ইতিহাস কি শুধু বিজয়ীদের গল্প বলে, নাকি পরাজিতদেরও কিছু বলার থাকে? জুলাই আন্দোলনের ২ বছর পর বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কতটা বদলেছে? ইতিহাস বদলে দেওয়া এক নজিরবিহীন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ২৪-এর এই মাসে রাজপথে নেমে আসা লাখো কোটি মানুষের ইস্পাত কঠিন সংকল্পের মুখে অবসান ঘটেছিল দীর্ঘ ১৫.৫ বছরের নৃশংস, নির্মম এবং কর্তৃত্বপরায়ণ স্বৈরশাসনের। পতন হয়েছিল শাসকের মোড়কে লুকিয়ে থাকা এক স্বৈরাচারী দানবের। আজ আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছি, তখন চারিদিকে রাজনৈতিক ও সামাজিক আবহাওয়া জানান দিচ্ছে এ ২ বছরে বাংলাদেশের অনেক কিছুই বদলে গেছে। রাজনৈতিক পরিমণ্ডলে ফিরে এসেছে একটি গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশ। সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। অনুশোচনা কিংবা আত্মসমালোচনা শব্দ দুটি সম্ভবত শেখ হাসিনার রাজনৈতিক অভিধানে কখনোই ছিল না, এখনও নেই। বাস্তবতা হলো, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য বর্তমান সরকার এবং এদেশের সাধারণ জনগণ সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে সেই অপেক্ষা কোনো বিরচিত সংবর্ধনা দেওয়ার জন্য নয়, বরং তাকে বিচারের মুখোমুখি করার জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিগত অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার সবাই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে হাসিনাকে ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে অতি দম্ভভরে বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত তা কখনোই ভুলতে পারবে না। সময়ের পথ পরিক্রমায় অন্তত নির্মমভাবে তার সেই কথাটির অন্তর্নিহিত সত্য আজ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে নিজের অবৈধ ও একতরফা ক্ষমতাকে টিকিয়ে রাখতে এবং দিল্লির নিঃশর্ত সমর্থন ধরে রাখতে শেখ হাসিনা বঙ্গোপসাগরের তলদেশে এক বিশাল গ্যাস ও খনিজ সম্পদ ভারতের হাতে তুলে দিয়েছিলেন। দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বকে এভাবে বিকিয়ে দেওয়ার পর যে চরম দেশবিরোধী চুক্তি তিনি আড়ালে করেছিলেন, তার মুখোশ আজ খসে পড়েছে। ভারত ভালো করেই জানে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, সুষ্ঠু বিচার ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়, তবে দুই দেশের মধ্যকার এমন বহু গোপন ও স্পষ্টকাতর অধ্যায় আন্তর্জাতিক মহলে ফাঁস হয়ে যাবে, যা দিল্লির জন্য চরম অস্থিতিকর। তাই নিজের স্বার্থে ভারতকে আজীবন শেখ হাসিনার রক্ষাকর্তা হয়ে থাকতে হবে, তাকে আটকে রাখতে হবে সোনার খাঁচায়। যদি কোনোদিন শেখ হাসিনা দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হন, তবে বহু আলোচিত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের সুযোগ তৈরি হতে পারে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর, গুম সহ দীর্ঘদিনের বিতর্কেও আইনি পর্যালোচনা সম্ভব হবে। সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অতি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নতুন বাংলাদেশের রক্ষা এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে, সেই আমাদের প্রত্যাশা।